কিয়ামতের দিন, হাসরের ময়দান। এদিন আল্লাহ পাক পরবর্তীকারে আলম বড় কাহার হয়ে থাকবো। এদিন আল্লাহ পাক পরবর্তীকারে আলম যার উপরে মেহরবান হইব তাহলে বেহেশতের মধ্যে দিব, যার উপরে বেমেহের হইব তাহলে দুদকের মধ্যে দিলাইব। এই দিন গিয়া খেউরের কোন নমুনার আফিল মোশন কিন্তু চলতো নাই, কোন নমুনার চালাকি চতুরি চলতো নাই। এই দিন আমরা অঙ্গ প্রত্যঙ্গায় সাক্ষী দান করব, আমরা কিচ্ছু হইতে লাগতো নাই। আমরা চৌকে কইব আমরা চৌকি কোনমায় চাইছি, আমরা হাতে কইব আমরা হাত দিয়ে কি করছি, আমরা দিলে কইব আমরা কোন নিয়ত লইয়া ঘুরিছি, আমরা ভয় কইব আমরা বিফল দিয়া কোনমায় দিয়ে চলাফেরা করছি, আমরা খানে কইব আমরা খান দি কিতা শুনছি। এই জিনিসগুলো ছোট্ট রাখছি ছোট্ট। এই দিন ভয় করিয়া আল্লাহর বন্দায় ঘর ডরা যে আমি এই দিন আল্লাহর সামনে আমার কোন আমল লইয়া, কোন আখলাক লইয়া, কোন সুরত লইয়া, কোন সকল লইয়া আল্লাহর সামনে হাজির হইতাম, এই চিন্তা তার অন্তরের মধ্যে হারাই দিছে। এই চিন্তা তার অন্তরের মধ্যে হারাই দিব। এই ব্যক্তির দ্বারা বুড়া কাম করা কি সম্ভব হইব? হইব নি? এর লাগি আল্লাহর ডোর হারাইতে লাগবো। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, الناس كلهم موتى إلا العلماء والعلماء كلهم نيام إلا العاملين والعاملون كلهم في خسران إلا المخلصين والمخلصون كلهم في خطر إلا الخائفين. حضرت গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইন, মানুষ সাধারণত আমভাবে মানুষ যেগুলো এইগুলো মুর্দা, জিন্দাও ওগুলো যেগুলোর মধ্যে ইলিম আছে। এর মাঝে ওইটা ইলিম থাকলেও খামাইতো নাই যদি আমল থাকে না। ইলিম আমল ছাড়া ইলিম যেমন ফলহীন বৃক্ষ, যে গাছে ফল ধরে না এই গাছের দাম থাকেনি, থাকে না। আর যে ফল ধরে এগুলোর দাম থাকে, আছে না? হ্যাঁ, ওরা আরো বিভিন্ন দৃষ্টান্ত করা আছে যে ইলিম থাকলে হইতো না, আমল থাকতে লাগবো। এখন একজনের ইলিমও আছে আমলও আছে, এর কথা কইতে বল আমিলুনা কুল্লুহুম ফি খুসরানিন ইল্লাল মুখলিসিন। আমল যদি আল্লাহ ওয়ালা হয় না, আল্লাহরে রাজি করবার লাগি যদি আমল হয় না, অর্থাৎ খুলুসিয়তর সহিত যদি কাম হয় না, একগুলো মানুষকে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে খাইল কিয়ামতের ময়দান ও দুদকের মধ্যে দিব। যেগুলো দুনিয়ার থাকতে নামাজ পড়িয়া গেছেন, হজ করিয়া গেছেন, সদকা খয়রাত তখন করিয়া গেছেন, কিন্তু খাইল কিয়ামতের ময়দান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফিরিস্তাদের কইব এরারে দুদকের মধ্যে ছাড়ি দেও। আল্লাহর বান্দা হলে ফরিয়াদ করবো, আয় পাক পরবর্তীকারে আলম যেন খুব বেশ করি নমাজ পড়িয়া গেছে নাইন কইবা, যায় পরবর্তীকারে আলম আমি আপনার গোলামি করিয়া আইলাম, উপযুক্ত সময়ে ওয়াক্ত মোতাবিক আযান দেওয়া মাত্র মসজিদে গেলাম, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করলাম, আমি কোনো ওয়াক্ত ছাড়ছি না,
এর বাদে আমার এখানে দুদক দেওয়া হয়। আর একজনে কইব আমি হয়তো গেলাম, আপনি হসাবো আমার বাসাই করলাম, আপনার ঘরে তোয়াফ করলাম, মিনা মুজদালিফা আরফার মধ্যে গেলাম, এর বাদে আমার এখানে দুদকের মধ্যে দেওয়া হয়। এইভাবে আল্লাহর বন্ধু আপনি ফরিয়াদ করতে থাক। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইব, হে আমার বন্দা, তুমি নামাজ পড়ছো ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য আছিল আমার বন্ধা হলে তোমার নামাজি হইতা, আমার বন্ধা হলে তোমার পরেজগার হইতা, মায়া করতা, ওখানে তোমার উদ্দেশ্য। আমি দুনিয়ার থাকতে আমার বন্ধা হল দিয়া তোমার নামাজি খোয়ানি লইছি, তোমার সম্মান দেওয়ানি লইছি, তুমি যেটা চাইছিলা দুনিয়ার থাকতে এইটা পাইলাইছো, এখন আর এখন আর বাবার কিচ্ছু রয়েছে না, এখন তোমার ঠিকানা তো বলে গেছে। ওলা হাজি বেটায় কইব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জবাব দিব, হে আমার বন্দা, তুমি তো হজ করছো, হাজি সাহেব নাম লাগাইবার লাগি, আমার বন্ধা হলে তোমার হাজি সাহেব হইবার লাগিয়া তুমি তো হজ করছো, তুমি তো আমার রাজি করবার লাগি হজ করছো না। ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইব, তোমার তো হাজি সাহেব খোয়ানি লইছে, তোমার আমার বা মানুষ আমার বন্ধু এখন যে সম্মান করানি লইছি, এখন আর তোমার অবশিষ্ট কিচ্ছু রয়েছে না, এখন তোমার ঠিকানা হইয়া থাকছে দুজক। ও দুজকের মধ্যে গেলাম। তাই খালি আমল করলে হইতো নাই, আমলের মধ্যে এখলাস থাকতে থাকবো, অর্থাৎ আল্লাহরে রাজি করা উদ্দেশ্য নিয়ে আমরা সবটা কাম করা লাগবো। তখন আল্লাহ পাক পরবর্তীকারে আলম আমরার উপরে খুশ হইব, আমরা ঠিকানা জান্নাত বলবো। তো এর বাদে হইতে ওয়াল মুখলিসুনা কুল্লুহুম ফি খাতরিন ইল্লাল খাউফি। এখন আলিমও বললো, আমলও করলো, খুলুসিয়ত শহীদ করলো, এর বাদেও হইতে হে বড় ডরের মাঝে এত খতরার মধ্যে আছে, খেনে বলে যদি তার ভিতরে আল্লাহর ডর থাকে না, তাহলে হে বড় বিপদের মধ্যে আছে, খেলে বলে শয়তানে আইয়া তার দুঃখা দিয়া হে বিপদ আর এই বিপদ কাপি করি নি। এই শয়তানের দুঃখার থেকে বাঁচতে হইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর সামনে খাড়ো এবার ডর যেটা, এই ডরে যদি আমরা ডরাই যাইতাম পারি, তাহলে কি তো হইব আমরা শয়তানের দুঃখা দিয়া বিপদগামী করতে পারত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবাই তৌফিক দেখা, যেন আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুম আহকামরে সুন্দরভাবে আমরা করিয়া আমরা জিন্দেগিরে সুন্দর করতাম পারি, এর তৌফিক দেখা হলে হোক আমি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে ডরানেওয়ালা হল যেগুলো, এগুলোর উপরে রাজি হইয়া খুশ হইয়া আল্লাহ ফরমাইতরা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে হইতরা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ পাক পরবর্তীকারে আলমর সামনে খাড়া হইবার ডরে ডরাইয়া তার জিন্দেগিরে খাটাইয়া যাইব, সেই সব বন্ধা সেই সব বান্দি অকলরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একটা না এলে ভাই অকল দুইটা বেশিয়া খুশ করবা। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি বালা মানুষের সঙ্গে সম্পর্ক করলে সহবতে সালেহ তেরা সালেহ কোন বালা মানুষের লগে সম্পর্ক লাগাইলে বালা হওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস মুবারক হইল যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যেগুলো আল্লাহ পাক আল্লাহর কালামে পাক শরীফে শিক্ষা দেন আর যেগুলো শিক্ষা গ্রহণ করেন ওগুলো হইল উম্মতে মুহাম্মদীর মধ্যে ভালো মানুষ। তা আমরা আজকে জেলের মধ্যে আইছি ইখান ওলা জায়গা নানি, ওলা জায়গা নানি বাসা বলবো। একগুলো কোরআন শরীফে শিক্ষা দেন আর একগুলো শিক্ষা গ্রহণ করেন। ওলা মানুষের দ্বারো আইছি নানি, ইটারে মায়া করলে আল্লাহ খুশ হইবা না বেজার হইবা? আল্লাহ খুশ হইবা। ইটার লোকের সম্পর্ক স্থাপন করলে বালা মানুষের লোকের সম্পর্ক স্থাপন হইব নানি? যে বালা মানুষের সঙ্গী আমরা হইতাম পারবো নানি? যে এরার লোকে বালা মানুষের লোকের সঙ্গী যদি নয়, আল্লাহর ওলি সকল যেগুলোর লোকে আমরা যদি সম্পর্ক স্থাপন করি, ওয়ারিসে নবী আল্লাহর লোকে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে বলি ইলিম আপনারা যদি সাহায্য সহযোগিতা সহানুভূতি করি, তাহলে এটা হইল বালা মানুষ। এরার লোকে সম্পর্ক করলে আমরাও একদিন বালা মানুষ হইতাম পারমু। আর আমরা যদি বালা মানুষ হয়ে যাইতাম পারি, আমরা জীবন সার্থক হয়ে যাব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবাই রে আল্লাহর ডোর অন্তরের মধ্যে রাখিয়া আমরা বালা মানুষের লোকে সহবত এখতিয়ার করিয়া সম্পর্ক স্থাপন করিয়া আমরা জীবনকে সার্থক করার তৌফিক দান করুক। আমিন। আমি আর দীর্ঘ আলোচনা চাই না। আমার সাবজাদা মহতরম তসিবান চইন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করিয়া আপনারা খুশি করবা। আমিও লাক্কা লম্বা সফর করি একটা নাই গেছি, এটা আমারও কিছু অসুবিধা হয়। আমি মক্তসরে দোয়া করিয়া আপনারা থেকে বিদায় লইতাম সৈয়াদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدين والدنيا والآخرة. وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا وأصلح ذات بيننا وأهلك أعدانا واشفنا واشف مرضانا يا أرحم الراحمين. أي الله আপনার মায়ার বন্দেগান বল উলামায়ে কেরাম হুফাজ কুল্লাহ বল মুরব্বিয়ান বল লইয়া আপনার শাহী দরবারে মাংকরি ভিখারির বেশে সোয়ালে রাত বাড়াইছে। আয় আল্লাহ আপনার দয়ার আর মায়ার বেইনতিহা দিয়ে আমরা রাজগুলি মাহফিল রে কবুল ফরমাও। আমরার মাহফিলের তরফ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম আপনার হবিবর পাক দরবারে পৌঁছাই দিও। আয় আল্লাহ আপনার হবিবর দরজারে আপনার লক্ষ কোটি গুণ বুলন্দ করি দিও। আল্লাহ আপনার হাবিবের ইজ্জতের বদৌলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ দিন পর্যন্ত যত মুমিন মুসলমান হল আন্দারগাড়ার বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ তামামের দরজারে আপনার হুজে কিয়ামত তক বুলন্দ করি দেন। আয় আল্লাহ এই মাহফিলের খাতিরে ইয়াত্রাবাসী তামাম মুর্দেগানগুলোরে আপনি মাফ করে দেন।
यात्रा भर तमाम कब्रिस्तान अपने रहमतेर बारिश बरसाई देव। आय अल्लाह इन एक महफिलेर खातिरे यात्राबासी आपनार मायार बंदा बांदी हकलर हालर परिवर्तन करिया बाला हालर मध्य निया देइया। आय अरहमार राहिमीन इ मदरसा खानतरे आपने मौला कबूल फरमाओ। इ मदरसार जरूरियात हकलरे आपने मुनिबे पूरा करी देव। अल्लाह इ मदरसार मुदर्रिसिने केराम हकलर हायात बरकत देव। सेहत तंदुरुस्ती खानदान फरमाओ। आय अल्लाह सुंदर भावे कुरान हदीस शिक्षा दिबार तौफीक दिया बाकी रख। अल्लाह जे बच्चन गुंजाई मोर मदरसार मध्य पढ़ाशोना कररा अल्लाह करे जेने तौफीक कुव्वत हाफिजा फाने इल्मल मुकम्मल दर्जार मध्य पहुंचाया। अल्लाह इ बच्चन जरिया आय अल्लाह दीन इस्लाम और खिदमत इ जमीन बाकी रखियो। आय अरहमार राहिमीन इन एक महफिलेर वसीला लइया आपनार दरबारे भिक्षा चाइया। अल्लाह आमरार मा बाप रे माफ करि दिओ। आमरार जारार मा बाप अंदर गड़ार बासिंदा हई गेछो आय अल्लाह सन्तानेर कबरखानार तोरे आपनि बेहेश्तर बाग बानाई दिओ। रोज़ा तोर फयजानुर दिए फयजिया पर मनोवर करि दिओ या अल्लाह। आय अल्लाह आमरार जारार मा बाबा आछे जिंदगीर मध्य राखो हायाते तय्यिबा दान फरमाओ। अल्लाह इ मजलिसेर मध्य खार नौका कोन घाटो आटकिछे आपनि देखरा। अल्लाह आमरार आटकाइल घाट थेके आपनि मुनिबे किनार लागाई देन। अल्लाह बहुत बीमारी कलाइछन बाड़ी घरे आमरार बहुत बीमारी कल थइया आइछि। अल्लाह जमीन एमन कोनो बेमार दिछो ना जे बेमारेर दुआई आपनार दवाखानार मध्य नाई। अल्लाह आमरार गुनार कारणे आपनार शिफाखानार दुआई थेके आमरारे महरूम बानाइओ ना। अल्लाह आपनार कुदरती दवाखानार दुआई दिया आमरार तमाम बीमार हकलरे आपनि शिफा दान फरमाओ। अभाबीर अभाबरे दूर करि देओ। बेरोजगार रुजिर दरवाजा खुली देओ या अल्लाह। निया औलादिरे नेक औलाद दिया खुश करि देओ। आय अल्लाह आमरा जारारे औलाद दिया खुश करछो आपनार दरबारे लाख लाख शुक्रिया आदाय करिया। अल्लाह आमरार औलादेर जिंदगीरे उजाला करि देओ। आय अल्लाह आमरार औलाद गुनतरे आमरार लगे नेक यादगार बानाइया बाकी रख। आय अल्लाह हजरत साहब किबला मुंतली रहमतुल्लाह अलैहिर मुहिब्बिन मुरीदिना गल्लैया आपनार दुआर भिक्षारात पढ़ाइछि या अल्लाह। हजरत साहब किबला रहमतुल्लाह अलैहिर दरजारे आपनि रोज़े कियामत तक इ महफिलेर सवाबदान रूह पाकेर उपरे पहुंचाइया तार दरजारे आपनि बुलंद करि दिओ। अल्लाह आपनार वली रूहानी फयুজাত दिए आमरारे मस्तफीज फरमाओ। आय अल्लाह आमरा खारे खदिरी जमीने राखबाय जानि ना आमरार गुनार कारणे आमरार शेष परीक्षाखाना फेल माराइओ ना। आय अल्लाह आमरा जो तौबा दइला केने आपनार हबीबुर उम्मत दाबिदार हकल मौतेर समय खान आमरार तौबा खान नसीब कराइओ। আপনার হাবিবর দিদার দেখাই দেখাইয়া জবান দিয়া আখেরি কালাম নিকলানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 يا الله